হ্যালো এভরিওয়ান, জয় সিয়ারাম। আমি সুজন, আমার সাথে রয়েছে বাপ্পা। সো কালকে যে ভিউটা দিয়েছিলাম সেই ভিউর উপরে কাজ করছে কি না দেখা যাক। আগে নিফটি ফিফটিতে দেখবো। নিফটি ফিফটিতে দেখা যাচ্ছে যে, এক মিনিট এটাকে বড় করে দেখা, ঠিক আছে? তাহলে সুন্দর লাগবে দেখতে। সো এখানে দেখছিলাম যে আমি এই জায়গাটা প্ল্যানিং নিয়েছিলাম আর এই জায়গাটা প্ল্যানিং নিয়েছিলাম। মার্কেটে যখন এই এই পুল ব্যাকটা যখন দিয়েছিল তখন আমি এই রেসিস্ট্যান্টটা মানে সাপোর্টটা বানিয়েছিলাম, ঠিক আছে? তো এখানেও কোনো রকম ভাবে রিয়েক্ট করেনি, আসেও নেই। এখানেও কোনো ভাবে রিয়েক্ট করেনি, আসেও নেই, ঠিক আছে? এখানে বানানোর পর এখানে কি রিয়েক্ট করছিল দেখো। এই ক্যান্ডেলটা যে আছে, এই ক্যান্ডেলটা যদি এই নিচে হইতো, এই জায়গাটায় হইতো, তাহলে হয়তো আমরা ট্রেডটা এক্সিকিউট করতে পারতাম, ঠিক আছে? যেহেতু হয়নি তার জন্য এক্সিকিউট করতে পারিনি নিফটি ফিফটিতে। সো আজকের রেঞ্জের মধ্যে আমরা এসেছিলাম, ঠিক আছে? সো এখানে তো আসেনি। সো নিফটি ব্যাংকে আমি একটা ট্রেড দিয়েছিলাম যে এই এরিয়াটাতে রেড ক্যান্ডেল তৈরি হলে পরে, এই এরিয়াটাতে রেড ক্যান্ডেল তৈরি হলে পরে আমরা নিতাম। আর এই ট্রেন লাইনের রেড ক্যান্ডেল তৈরি হলে পরে আমরা নিতাম, ঠিক না? সো এখানেও দেখো, ট্রেন লাইনেও আসেনি, এখানে আসছিল কিন্তু এখানে দেখবো একটু পরে। আর তাছাড়া এই উপরেরটাতে আসেনি, ঠিক আছে? সো এগুলো আগে ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দিই। এখানে দেখি কোনো রকম ট্রেড তৈরি হয়েছে কিনা, ঠিক আছে? এই এরিয়াতে এই দেখো, এই ক্যান্ডেলের জন্য আমরা ট্রেডটা এক্সিকিউট করিনি। ক্যান্ডেলটা এরকম না, ক্যান্ডেলটা এরকম হওয়া উচিত ছিল। বা আজকে নতুন জিনিস আরেকটা দেখাই দিই। বা ক্যান্ডেলটা কিরকম হওয়া উচিত ছিল, ক্যান্ডেলটা হওয়ার উচিত ছিল নিচের দিকে যাতে পুশ করে এরকম কোনো ক্যান্ডেল হওয়া উচিত। যেরকম এই টাইপের ক্যান্ডেল, এই যে এই রেড ক্যান্ডেলটা যে তৈরি ছিল এরকম, মানে নিচের দিকে পুশ করতেছে, এরকম ক্যান্ডেল তৈরি হতে হবে। তাহলে আমরা ট্রেডটা এক্সিকিউট করতে পারতাম তারপরে, ঠিক আছে? যেরকম এই যে এখানে যে ট্রেডটা, ক্যান্ডেলটা তৈরি হয়েছে এই কিছুটা এরকম। বা এই যে এই ক্যান্ডেলটাতেও একটা আমরা ট্রেড করতে, কিন্তু এইটা এখানে হওয়া উচিত ছিল এই জায়গাটায়, ঠিক আছে? সো এটা একটু উপরে হওয়াতে আমরা এই এই ট্রেডটা আমরা নিতে পারি নেই, ঠিক আছে? কারণ কনফার্মেশন মাস্ট ইম্পর্টেন্ট। তার জন্য কনফার্মেশন ছিল না। দেখবা এখন 15 মিনিটে দেখবা, 15 মিনিটে এই জায়গাটায় প্ল্যানিংটা ভালো ছিল এই জায়গাটা, ঠিক আছে? কিন্তু আমাদের প্ল্যানিং কি ছিল? প্ল্যানিং ছিল এর উপরে যদি ক্লোজ আরেকটা ক্যান্ডেল যদি আসতো, সেটার মধ্যে আমরা ট্রেডটা এক্সিকিউট করতাম নিচের দিকে আসা জন্য। কিন্তু মার্কেট ওপেন হয়েছে রেঞ্জ বা গ্যাপ আপ ওপেন হয়েছে, যেহেতু নিচের দিকে শেষ হয়েছিল তার জন্য গ্যাপ আপ ওপেন হওয়ার পর ডাইরেক্ট উপরে হয়েছিল, উপরের পরে ডাইরেক্ট নিচের দিকে সাস্টেন করলো, ঠিক আছে? সো এই ট্রেডটাও আমরা এক্সিকিউট করতে পারি, না হলে এই এত বড় ট্রেডটা আমরা এক্সিকিউট করতে পারতাম। আর এদিকের এত বড় ট্রেডটা আমরা এক্সিকিউট করতে পারতাম। সো দুইটা ট্রেড আমাদের কাছে ছিল সুন্দর। আর এই ক্যান্ডেলটা যদি এখানে তৈরি হতো এই জায়গাটায়, তাহলেও আমরা এই ট্রেডটা ধরতাম। ট্রেড একদম পারফেক্ট ছিল। কিন্তু আজকে একটা নতুন জিনিস দেখাবো তোমাদের, কিরম ক্যান্ডেলের দরকার পড়তে পারে, ঠিক আছে? ক্যান্ডেল, এখন আমি দুইটা জিনিস দেখাবো কিরকম কিরকম ক্যান্ডেল আমরা এরপর থেকে দরকার পড়বে। ধরে নাও এটা আমাদের সাপোর্ট বা রেজিস্ট্যান্ট, ঠিক আছে? এটা সাপোর্ট আর এটা রেজিস্ট্যান্ট। এখানে কিরকম কিরকম ক্যান্ডেল হলে পরে আমরা এন্ট্রিটা বানাবো, ঠিক আছে? ধরে নাও এই জায়গাটায় একটা বুলিশ ক্যান্ডেল হতে হবে, ঠিক আছে? বুলিশ ক্যান্ডেল হতে হবে, সুন্দরভাবে সাজিয়ে দেখাই দিই। এরকম বুলিশ ক্যান্ডেল হতে হবে। তারপরে একটা একটা ক্যান্ডেল যাবে যে ক্যান্ডেলটাকে, যে ক্যান্ডেলের মধ্যে আমরা ট্রেড নিব, ঠিক আছে? এখান থেকে একটা ক্যান্ডেল যাবে যেটার মধ্যে আমরা ট্রেড এক্সিকিউট করব, ঠিক আছে? এরকম ক্যান্ডেল হবে, এর উপরে এই ট্রেডটা এক্সিকিউট করব। এই জায়গাটায় আমরা ট্রেডটা নিব, আর এখানে আমরা শর্ট করা শুরু করব। আর স্টপ লস আমাদের সেই পয়েন্ট অনুযায়ী, যেহেতু 10 পয়েন্ট, নিফটি ফিফটিতে আমরা 10 পয়েন্ট স্টপ লস নিই। আর টার্গেট একটা সুন্দর একটা 1:2 1:3 নিয়ে আমরা এই সাথে বেরোবো। আর সেকেন্ড সেকেন্ড কিরকম ইসে হতে হবে, মানে ক্যান্ডেল হতে হবে, এই ক্যান্ডেলটা আমি এখন দেখাচ্ছি, ঠিক আছে? ধরে নাও এরকম, এটা গেল বুলিশ ক্যান্ডেল, ব্রেক করছে, ঠিক আছে? এরকম জিনিস দেখতে হবে যেটা ব্রেক করছে। এইটা গেল, ঠিক আছে? মানে তোমাকে উপরের দিকে নেওয়ার জন্য পুরোটা, মানে মার্কেট তোমাকে উপরের দিকে নেওয়ার জন্য একদম তোমাদের সাইকোলজিটাই বিগড়াই দিবে, এরকম ভাবে তোমাদের একটা ট্রেড নেওয়া হবে, ঠিক আছে?
ধরে না এখানে একটা ছোট ছোট ক্যান্ডেল তৈরি হলো, ছোট ছোট ক্যান্ডেল তৈরি হতে হতে তোমাকে একটা একটা ট্রেড নেওয়ার জন্য এই ক্যান্ডেলটা সব থেকে পারফেক্ট ক্যান্ডেল। ঠিক আছে, এখানে ধরে নাও উইক বেশি ছিল, ইনডিসিশন, তারপরে এই ক্যান্ডেলের পরে যে একটা ক্যান্ডেল তৈরি হবে এইখানে, ঠিক আছে, এখান থেকে একটা ক্যান্ডেল তৈরি হবে, এই ক্যান্ডেলটাতে তোমরা একটা শর্ট পজিশন নিবা। ঠিক আছে, এই ক্যান্ডেলটাতে তোমরা একটা শর্ট পজিশন নিবা, এবং উপরে সেম 10 পয়েন্টের স্টপ লস আর 20 পয়েন্টের টার্গেট দিয়ে তোমরা এখান থেকে বেরিয়ে যেতে হবে। এটা গেল একটা ট্রেডের সেটআপ। ঠিক আছে, এটা যদি নিচের সাইডে দেখতে যাই, ঠিক আছে, নিচের সাইডে এই ট্রেডটাই যদি দেখতে যাই তাহলে এরকম হবে, এখানে এরকম থাকবে একটা রেড ক্যান্ডেল, এরকম থাকবে একটা রেড ক্যান্ডেল। এর নিচে যে ট্রেড যেই ক্যান্ডেলটা ওপেন হবে সেটার মধ্যে আমরা ট্রেড এক্সিকিউট করে দিব উপরের সাইডে যাওয়ার জন্য। ঠিক আছে, ট্রেড এক্সিকিউট করে দেবো উপরের সাইডে যাওয়ার জন্য, স্টপ লস 10 পয়েন্ট, টার্গেট 20 পয়েন্ট। ঠিক আছে, আবার যদি কোনো আবার এরকমও ক্যান্ডেল তৈরি হতে পারে, এরকম আসতেছে আসতেছে, এই জায়গাটায় ওই ক্যান্ডেলটা তৈরি হবে যে ক্যান্ডেলটার কথা আমরা বলার চেষ্টা করছি। ঠিক আছে, চিন্তা করবে না, তোমাদেরকে আমি সাজিয়ে দেখাবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই জিনিসটা তোমাদের অনেক চ্যানেলে দেখাবে না, সেটা আমরা দেখাবো। যে যে জিনিসটা মার্কেটে কাজ করে সেই জিনিসটাই দেখাবো। ঠিক আছে, যাতে তোমরাও ট্রেড নিতে সুবিধা হোক তোমাদেরও, আর আমাদেরও ট্রেড বলতে সুবিধা হোক যে হ্যাঁ এই কাজটা করছে বা এই কাজটা করেনি। ঠিক আছে, এই জায়গাটা যে ক্যান্ডেলটা তৈরি হবে এর পরে যে ক্যান্ডেল, এটা নিচের দিকে নেওয়ার জন্য তোমাকে পুরো উৎসাহ করছে। ঠিক আছে, তুমি ফোমোতে এখানে নিচের দিকে নিতে পারো। ঠিক আছে, সো এই জায়গাটায় আমাদের সেই ট্রেডের ক্যান্ডেল তৈরি হবে যে ট্রেডের কথা আমরা সবসময় বলতে থাকি। ঠিক আছে, এই জায়গাটা তুমি ট্রেড এক্সিকিউট করে দিবা উপরের সাইডে। ঠিক আছে, একটা 1:2 নিয়ে বেরিয়ে যাবা 10 পয়েন্ট 20 পয়েন্ট। ঠিক আছে, সো আমাদের কোন কোন ক্যান্ডেল মনে রাখতে হবে? প্রথম তো এই ক্যান্ডেলটা মনে রাখতে হবে। ঠিক আছে, আর দ্বিতীয় এই ক্যান্ডেলটা মনে রাখতে হবে, সাপোর্ট রেজিস্ট্যান্স এই যে। আর গ্রিন যদি উপরের সাইডে যায় তাহলে উপরের সাইডে এই ক্যান্ডেলটা মাথায় রাখতে হবে, আর এই ক্যান্ডেলটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রেখে তুমি যদি ট্রেড করো ট্রেডটা অনেকটা সাকসেসফুল থাকবে। আর যদি কোনোদিন রিভার্সও করে তোমাদের স্ট্র্যাটেজি কাজ করতেছে না সেদিনকা তোমার 10 পয়েন্ট স্টপ লস নিয়ে তুমি চুপচাপ বেরিয়ে যাবে, তারপরে আর কোনো ট্রেড করবে না। ঠিক আছে, যেদিনকে স্টপ লস একটা হিট করবে তারপরে আর কোনো ট্রেড করবে না। আর যদি স্টপ লস হিট না হয় সেদিনকে প্রফিট নিয়েও আর কোনো ট্রেড করবে না, শুধু একটাই ট্রেড করবে। ঠিক আছে, চলো দেখা যাক। এরপরে আমরা ট্রেডটা দেখি কি কি ট্রেড পরের দিনের জন্য অ্যানালাইজ দেখে নিই। ঠিক আছে, দেখে হাইড করে রেখে দেবো, ভবিষ্যতে কোনোদিন কাজে লাগবে। ঠিক আছে, 15 মিনিট আসছি। আজকে মার্কেট রেঞ্জে ছিল যেহেতু, নিফটি ফিফটিতে অ্যানালাইজ শুরু করে দিই। নিফটি ফিফটিতে কোনো নিউ ইস্যু হবে না, সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি হবে না, শুধু একটা ট্রেন্ড লাইন তৈরি হতে পারে যেটা কাজ নাও দিতে পারে। আমি না, এই ট্রেন্ড লাইনটা কাজ দিবে না। ঠিক আছে, এই সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরে আমরা ট্রেড করব। যদি এই জায়গাটা সেম ক্যান্ডেল এই জায়গাটা তৈরি হয়, ট্রেড নিয়ে নিবা নিচের দিকে, টার্গেট এত দূর রাখবা। ঠিক আছে, কারণ এখানে স্টপ লস পড়ে আছে বায়ার সাইডে। ঠিক আছে, আর যদি এই সাইডে ট্রেডটা এক্সিকিউট হয় তাহলে এখান থেকে একটা আপসাইড নিবা, 1:2 নিয়ে বেরিয়ে যাবা, কারণ এখানে কোনো টার্গেট মুভের মতো সেরকম জায়গা নেই। তুমি টার্গেট এটাও ধরতে পারো, যদি ট্রেল করে করে চলতে পারো তাহলে এত দূর টার্গেট হবে আর নিচের দিকে এত দূর টার্গেট হবে। ঠিক আছে, এটাই নিফটি ফিফটির অ্যানালাইসিস। আর ব্যাংক নিফটিতে দেখা যাচ্ছে এই সাপোর্টটা একটু মডিফাই করতে হবে, সাপোর্টটা মডিফাই করে একটু উপরের দিকে উঠাতে হবে, আর এখানে একটা সাপোর্ট তৈরি করতে হবে। এখানে একটা সাপোর্ট না, এখানে একটা ট্রেন লাইন দেখা যাচ্ছে, একটা সুন্দর ট্রেন লাইন, ট্রেন লাইনকে টাচ করছে, প্লাস সাপোর্ট একটা বানিয়ে রাখতে হবে। এর মধ্যে একটা ট্রেড এক্সিকিউট করতে হবে আমাদের, যেহেতু
হ্যাঁ, এখন আমি বলতে চাই, এখানে একটু রিস্ক নিতে হবে তোমাদের। এই জায়গাটা ট্রেডটা নিবা না, এই জায়গাটাই ট্রেডটা নিবা, এখান থেকে এত দূর ট্রেড, ট্রেডের মধ্যে প্রফিট নিয়ে তুমি বেরিয়ে যাবা। আর এই জায়গাটা ট্রেডটা নিবা, আর এখান থেকে প্রফিটটা নিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। আর যদি মার্কেট সেরকম এখানে যদি কোনো রকম ক্রিয়েট করে, ঠিক আছে, মার্কেট কিরকম ক্রিয়েট করে, ধরে নাও যদি এখানে রেঞ্জ তৈরি করে, এখানে এরকম করে রেঞ্জ তৈরি করে, এখানে সাপোর্ট আর রেসিস্ট্যান্ট তখন করে হিসেবে বানাবা। সাপোর্ট যদি এখান থেকে এটা ব্রেক করা শুরু করে আর সেরকম এরকমই ক্যান্ডেল তৈরি করে যেরকম আমি বললাম, তাহলে এখান থেকে একটা ছোট্ট ট্রেড নিয়ে বেরিয়ে আসবে, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকু নাই, আসছি নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে। ধন্যবাদ।